ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, নিজের জিন্দেগির গুনাহ খাতা নিয়ে তোমরা যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসো, রব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলা ওই মুহূর্তেই আমি আল্লাহ মাফির ঘোষণা করে দিব। দুই নম্বরে আল্লাহ বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এক নম্বরে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। রব্বুল আলামিন বলেন, বন্ধু, তোমাদের আমলনামা যেহেতু এই মুহূর্তে খালি হয়ে গেছে, এই খালি আমলনামা নিয়ে যদি ময়দানে মাহশরে যদি হাজির হয়ে যাও, তাহলে পৃথিবীর মানুষেরা ময়দানে মাহশরে তোমার খালি আমলনামা দেখে বুঝতে পারবে দুনিয়ার ৮০ বছর জিন্দেগির মধ্যে তোমার গুনাহ খাতা ছিল। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ হাশরের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে তোমাদের গুনাহ খাতাগুলা ছিল, এটা যাতে মানুষ আর বুঝতে না পারে, এই কারণে আমি আল্লাহ তোমার বয়স যদি ৮০ বছর দিয়ে থাকি, ৮০ বছরের ভিতরে যা গুনাহ খাতাগুলা তুমি করেছিলা সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করার পর দুই নম্বরে আমি আল্লাহ এ সমস্ত গুনাহ খাতাগুলার পরিবর্তে আমি আল্লাহ এক একটা নেকি দান করে দিয়ে তোমাদের আমলনামাকে ওই মুহূর্তে ভরপুর করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু, তোমরা ফিরে আসো, ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে। একটু খেয়াল করে দেখেন, আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, কিন্তু আল্লাহ মুসলমান বলেন নাই, আল্লাহ মানুষ বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে বুঝার দরকার ঈমানদারদের সাথে আল্লাহর সম্পর্কটা কিরকম। আল্লাহ পাক ঈমানদারদের সাথে আল্লাহর সম্পর্কটা কিরকম, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, এই ঈমানদার বান্দাবান্দিরা হলো আমি আল্লাহর একমাত্র বন্ধু। সুবহানাল্লাহ বলেন। দিনে রাত্রে ২৪টা ঘন্টা আমরা অনেক সময় গুনার সাগরের মধ্যে ডুবন্ত থাকি, কিন্তু আমাদের দিলের ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহ পাক গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক বলেন আমরা আল্লাহর বন্ধু। তাহলে এই কথা থেকে বোঝা যায় আমাদের গুনার সাগর যত হবে, গুনার পাহাড় যত বড় হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মাগফিরাত আর ক্ষমার সাগর তার চাইতেও কিন্তু বড় হবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদার বলে বলেন যে তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসো। তাহলে আমরা যদি আল্লাহর দরবারে ফিরে যাই, আল্লাহ কি পরিমাণ খুশি হবেন। সরকারে দু আলম হাদিস শরীফের মধ্যে একটা উদাহরণ দিয়ে বলেন যে একজন আল্লাহর বান্দা মুসাফির বিশাল বড় একটা উটের উপরে সওয়ার হয়ে সফরের জন্য বের হয়েছে। মরুভূমির মধ্যখানে যাওয়ার পর ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে, তার উটটাকে বাইদা দীর্ঘক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকার পর ঘুম থেকে উঠা থেকে তার সফরের সরুসা মনে নাই, উটটাও এই জায়গার মধ্যে নাই। আল্লাহর বান্দা নিরাশ হয়ে ঘুমিয়ে গেছে। দ্বিতীয়বার ঘুম থেকে উল্টা দেখে উটটা যেভাবে আগে বাঁধা ছিল ওইভাবেই আল্লাহ তার কুদরতি হুকুমে ওই উটটা আবার তার কাছে ফিরাইয়া দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই অসহায় আল্লাহর বান্দা
তার দ্বিতীয়বার ফিরে পাওয়ার পর আল্লাহর বান্দা যেই পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তামাম জিন্দেগি বড় গুনাহ করার পরে আল্লাহর দরবারে যদি আমরা ফিরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দা বান্দীদের উপরে রব্বুল আলামিন তার চাইতেও বেশি ওই মুহূর্তে রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ নিজের জিন্দেগির গুনাহ খাতা নিয়ে তোমরা যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসো, রব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলা ওই মুহূর্তেই আমি আল্লাহ মাফির ঘোষণা করে দিব। দুই নম্বরে আল্লাহ বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এক নম্বরে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমাদের আমলনামা যেহেতু এই মুহূর্তে খালি হয়ে গেছে, এই খালি আমলনামা নিয়ে যদি ময়দানে মাহশরে যদি হাজির হয়ে যাও, তাহলে পৃথিবীর মানুষেরা ময়দানে মাহশরে তোমার খালি আমলনামা দেখে বুঝতে পারবে দুনিয়ার ৮০ বছর জিন্দেগির মধ্যে তোমার গুনাহ খাতা ছিল। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ হাসরের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে তোমাদের গুনাহ খাতাগুলা ছিল, এটা যাতে মানুষ আর বুঝতে না পারে, এই কারণে আমি আল্লাহ তোমার বয়স যদি ৮০ বছর দিয়ে থাকি, ৮০ বছরের ভিতরে যা গুনাহ খাতাগুলা তুমি করেছিলা সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করার পর দুই নম্বরে আমি আল্লাহ এ সমস্ত গুনাহ খাতাগুলার পরিবর্তে আমি আল্লাহ এক একটা নেকি দান করে দিয়ে তোমাদের আমলনামাকে ওই মুহূর্তে ভরপুর করে দিলাম। দুই নম্বর। তিন নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ওই দিনে বা ওই রাত্রিতে তওবা করার পর যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি তোমাদের সাথে সাক্ষাৎ করে রে, ওই তওবা করার মুহূর্তে তোমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ওই মুহূর্তে তোমাদের কবরের সাথে আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে জান্নাতের সম্পর্ক লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ একটা কথাই বলেন, তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা নিয়া আল্লাহর দরবারে তওবা করার তৌফিক আল্লাহ যেন দান করেন। আজকে এই মাদ্রাসার মহতি মাহফিল থেকে এই সবকটা যেন নিয়ে যেতে পারি যে তওবা করা, আল্লাহর দরবারে ফিরে যাওয়া, গুনাহ খাতা নিয়ে আল্লাহর কুদরতি দরবারে আমাদের মাথাটাকে নত করা, এই তৌফিক আল্লাহ যেন দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আমাদের মরণ পর্যন্ত ওই মাদ্রাসার সাথে আল্লাহ যেন আমাদেরকে সম্পর্ক জড়ায় রাখার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা